নমস্কার সকলকে, আমি মনুশ্রী। আজকে মঙ্গলবার, এখন বাজে সকাল 8:30। আজ ঘুম থেকে উঠতে একটু বেশি দেরি হয়ে গেল। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালোই আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো এদিকে আমি সকাল সকাল ব্রাশ ট্রাশ করে নিচ্ছি, ফ্রেশ হয়ে নিচ্ছি। ব্রাশ করতে করতে হঠাৎ দেখতে পেলাম গোবেন জ্যাঠা মোচা, থোড়, কলা এসব নিয়ে যাচ্ছে। তো মাকে বললাম একটা মোচা নিয়ে নাও, রাত্রিবেলা মোচার চপ করা হবে। তো এখানে একটা ছোট থেকে মোচা নিয়ে নিয়েছি। এই মোচাটার দাম মাত্র 5 টাকা। আজকালকার দিনেও 5 টাকাতে কিছু পাওয়া যায়, এটা ভাবতে সত্যি অবাক লাগে। তো যাই হোক, মোচাটা কিন্তু খেতে খুবই ভালো। আর আগের দিনও নিয়েছিলাম, সেদিনও খুব ভালোই ছিল। আর এখানে ওল, কচু, পুঁই সমস্ত রকম সবজি কেটে নিয়েছি। এগুলো সব আমি কেটে নিচ্ছি, কারণ সকালবেলা মায়ের অনেক কাজ থাকে আর মা সে কাজগুলো করছে, তার জন্য এগুলো সব আমি করে নিচ্ছি। রান্নাবান্নাটা হয়তো মা করবে, কারণ আমি আজকে আর একটা কাজ করব। তো কি কাজ করব চলো ফুল ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো মোচাটা আমি এখানে রেখে দিলাম, রাত্রেবেলা ভেন্ডি ভাতে দিব আর মোচার পকোড়া করব। আর লেবুগুলো আচার করেছি কিছুটা, আরও কিছু আছে। তো এমনিও সকালবেলা মা গোটা একটা লেবু খায়, আমিও খাই গরম জলের সঙ্গে। এখানে আমি লেবু খেয়ে নিচ্ছি, আর আবারও ঘুম পাচ্ছে প্রচণ্ড। তো একটু শুলাম, তারপরে মা আবার ডাকলো, দিয়ে ভাত খেতে গেলাম। তো আজকে কি দিয়ে ভাত খেয়েছি জানো? তোমাদেরকে তো তখন দেখালামই, আমি সবজি কাটছিলাম। তো সকালের জলখাবারে আমরা ভাতই খাই। তো আলু সিদ্ধ আর ওল সিদ্ধ হয়েছিল, আর দুধ ছিল। তো আমি ওসব কিছু নিইনি, শুধুমাত্র ওল সিদ্ধ দিয়েই ভাতটা খেয়ে নিচ্ছি। আর ওলটা আমাদের গাছের, সত্যি মারাত্মক সুন্দর সিদ্ধ হয়েছে। এই ওলটা না সত্যি খুবই ভালো। এটা কিন্তু দেশি ওল নয়, এটাকে হাইব্রিড ওল বলে। তো এগুলো আমার বাবা বীজ কিনে এনে লাগিয়েছিল, খুব সুন্দর ওল হয়েছে। এবছরের মতো শেষ, আবার পরের বছর তোলা হবে। তারপরে আমি জামা কাপড় কাচতে চলে গেলাম। জামা কাপড় কাচতে কাচতে দেখছি মা এখানে একটা কাঁঠাল পেরেছে। আমাদের কাছে লাস্ট একটাই কাঁঠাল ছিল, তো সেই কাঁঠালটা খুব সুন্দর পেকেছিল। আর দেখো রোয়াগুলো কত সুন্দর খাজা রোয়া, একদম গলা গলা ভাব হয়নি। আমার তো এই কাঁঠালগুলো খেতেই বেশি ভালো লাগে। তো এখানে আমি এক বাটি কাঁঠাল নিয়ে নিয়েছি, মানে 10টার মতো রোয়া ছিল। কাঁঠালগুলো খুবই সুন্দর। বেশি নরম হয়ে গেলে না কাঁঠাল খেতে ভালো লাগে না, কেমন যেন খুবই নরম নরম ভালো লাগে না আমার। একটু শক্ত শক্ত খাজা রোয়া হবে, তাহলে সত্যি খুব ভালো লাগে। আমি তো 20-25টা খেয়ে নিই, আর আমার মাকে একটা গোটা কাঁঠাল দিলে পুরোটাই খেয়ে নেবে। আমার মায়ের কাঁঠাল খুব পছন্দের। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে কাঁঠাল খেয়ে জামা কাপড়গুলো সব কাচাকুচি করে আমি চলে গেলাম উনুন করতে। যে কাজটা আজকে আমার করার কথা সেটাই করব। তো উনুন করব বলে আমি এখানে গোবর নিয়ে নিয়েছি। দেখো গোবরগুলো নিয়ে খেলা করছিলাম। রসগোল্লা খাবে নাকি তোমরা কেউ? গোবরের রসগোল্লা হেবি সুন্দর সেন্ট কিন্তু। আর দেখো একদম পুরো রসগোল্লার মতো লাগছে, মানে সেই কালো যে রসগোল্লাটা হয় সেটার মতো লাগছে। যাই হোক, আড্ডা না মেরে বলি, এটা দিয়ে আমি কি করব। এটা আমি মাটির সঙ্গে মেশাবো। মানে আগের দিন তোমাদেরকে দেখেছিলাম বাঁশকড়ল তুলতে গিয়ে আমি মাটি নিয়ে এসেছিলাম উনুন করব তাই। কারণ বাবা মা রান্নাবান্নার যে উনুনটায় হয়, ওই উনুনটাতে আমাকে আর রান্না করতে দেওয়া হবে না। তার কারণ একটাই, আমি মাছ মাংস রান্না করি। তো যাই হোক, আমাকে আলাদা উনুন করতে হবে, সেই জন্য মাটি নিয়ে এসেছি। আর এদিকে গোবরও নিয়ে এসেছি। সেই গোবর আর মাটিটা এখানে খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। গোবর আর মাটি একসাথে না মিশ করলে ভালোভাবে উনুন তৈরি হয় না। উনুন কিন্তু আমি তৈরি করব না, উনুনটা তৈরি করবে আমার মা। কিন্তু মাটিটা আমি রেডি করে দিচ্ছি, খুব সুন্দরভাবে মাখিয়ে মাটিটা রেডি করছি। কিন্তু এই মাটি মাখতে গিয়ে আমার কি অবস্থা হয়েছিল জানো? আমি তো বেশ এই গোবর আর মাটি ভালোভাবে মেখে নিচ্ছিলাম। মাখতে মাখতে হঠাৎ করে দেখি একটা বড় কুয়ো সাপ বেরিয়েছে। তো দুই দিকে মুখ থাকে আর প্রচণ্ড ছটফট করে ওগুলো। তো আমি তো ভয় পেয়ে গেছিলাম, আর মা এসে কুয়ো সাপটাকে সরিয়ে দিয়েছে। তারপরে মাই এটাকে ভালোভাবে মেখেছে, আমি আর এটার মধ্যে হাত দিইনি। তারপরে আমি স্নান টান করতে গেছিলাম, স্নান সেরে নিয়ে চলে এসেছি। এবার রান্নাবান্না কি হলো দেখি। রান্নাটা কিন্তু মাঝখানে মাই করে নিয়েছে, কারণ মা সকালবেলা আজকে সকালের বাসি কাজ সেরে নিয়ে মা কিন্তু রান্নার দিকে চলে গেছিলো। তো মা এখানে আমার জন্য বানিয়েছে কচু দিয়ে মাছের ঝোল, কাতলা মাছ দিয়ে কচু দিয়ে ঝোল। এটা তো খুবই ভালো লাগে, কালো জিরে ফোড়ন দিয়ে আর আদা জিরে বাটা দিয়ে, খুব সুন্দর। এটাকে নিরামিষ মাছও বলতে পারো। আর এখানে রয়েছে পুঁই, কচু এবং আলু দিয়ে চচ্চড়ি, এটাও মারাত্মক সুন্দর। এটা নিরামিষ। আরও মা অনেক কিছু সবজি করেছিল, কিন্তু সেগুলো আমি মাছের ঝোল আর পুঁই কচুর তরকারি দিয়ে ভাতটা খেয়ে নেব। পুঁই কচুর তরকারি কিন্তু আমার বর খুব ভালোবাসে, ওর জন্য স্পেশালি রান্নাটা করা হয়েছিল। কিন্তু ও চলে গেছে ডিউটিতে, হঠাৎ কল এসেছিল, চলে গেছে। তার জন্য আর ওর ভাগ্যে জুটলো না। আমি খেয়ে নিচ্ছি, আমারও বেশ ভালো লাগে। তো সত্যি কথা বলতে খুবই সুন্দর হয়েছে, একদম মানে
সামান্য মশলা দিয়ে। আর এটাও একদম নিরামিষ মাছ। তোমরা আবার বলতে পারো মাছ আবার নিরামিষ হয় নাকি, কিন্তু সত্যি একদম নিরামিষ মাছ। এটার মধ্যে কোনো রকম পেঁয়াজ টেয়াজ দেওয়া হয়নি, শুধুমাত্র কালো জিরে ফোড়ন আর আদা লঙ্কা জিরে বাটা, ব্যাস এইটুকু দিয়ে মাছটা রান্না করা হয়েছে। হ্যাঁ সত্যি মাছটা কিন্তু আমিষ, কিন্তু রান্নাটা নিরামিষ মাছ। আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা বেশ ভালোই ছিল। কচুগুলো দেখলে কত সুন্দর সিদ্ধ হয়েছে, আর কচু দিয়ে মাছের ঝোল আমার খুব ভালো লাগে। আর এদিকে দেখো হাজির হয়ে গেছে এই যে কালো দেখছো না, এর নাম হচ্ছে মদন, আর এই মানে প্রিন্ট করা যার গায়ের রং তার নাম হচ্ছে উর্মি। তো এই উর্মিরই কয়েকদিন আগে 4-5টা বাচ্চা হয়েছিল, জানি না বাচ্চাগুলোকে কোথায় রেখেছে। শুধুমাত্র মদন আর উর্মি দুজনে এসে, হ্যাঁ এইটার নাম মদন। তো আমি দুজনকেই খাবার দিয়ে দিচ্ছি, দুজনের জন্য আলাদা আলাদা করে খাবার দিয়েছি, তবু ওদের হচ্ছে না। ওরা দুজন মারামারি করে তারপরে খাবে, একবার এরটা খাচ্ছে একবার ওরটা খাচ্ছে। তো যাই হোক, এরা দুজন সব সময় আমার বাড়িতে থাকে, সকাল বিকেল দুপুর রাত সমস্ত সময়। আর ঠিক যখন খাবার খাবো তখন আগে হাজির হয়ে যাবে, যেখানেই থাক ঘুরতে যাক যাই করুক হাজির হয়ে যাবে। কি করে বোঝে কি জানি আমরা কখন খেতে বসছি, ওর মনে হয় টাইমটা মুখস্থ হয়ে গেছে। মদনটা মানে বেশিরভাগ সময় থাকে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম, যেই দেখলাম আকাশটা পুরো মেঘাচ্ছন্ন, একদম কালো মেঘ করেছে, প্রচণ্ড বৃষ্টি হবে বোধহয়। একদম মানে এখন বাজে বিকেল 3:30ও হবে না, 3টে মতো বাজে, তাও দেখো কেমন মেঘ করেছে। আর মেঘ করেছে যেমন তেমন জলও কিন্তু চলে আসলো, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর সত্যি কথা বলতে এখন তো বর্ষাকাল, বৃষ্টি তো হওয়ারই কথা, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। দুদিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আগে কয়েকদিন আগে খুবই বৃষ্টি হয়েছে, বাড়ি থেকে বেরোনো যাচ্ছিল না এরকম অবস্থা। কিন্তু এখন বিকেল হলে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, বৃষ্টি তো বর্ষাকালে হবেই। তো ছোটোবেলার কার কার মনে আছে এরকম নৌকা ভাসানোর কথা? আমি এখানে একটা নৌকা বানিয়ে ভাসিয়ে দিচ্ছিলাম, আমার একটা ভাই ভাসাচ্ছিল নৌকাটা, মানে আমি বানিয়ে দিয়েছি। তো যাই হোক, তোমরা ছোটোবেলায় কারা কারা এরকম নৌকা ভাসাতে অবশ্যই কমেন্ট করে যাবে। আর এদিকে দেখো এই গাছটা দেখে চিনতে পারছো এটা কি গাছ? এই গাছটা আমাকে আমার এক বন্ধু বছর 2 আগে গিফট করেছিল। প্রত্যেকবারই খুব সুন্দর সুন্দর ফুল হয়। তো এই ফুলটার নাম কি বলো তো? এটা হচ্ছে ওয়াটার লিলি। তোমরা ওয়াটার লিলি বলতে পারো, ওয়াটার পিঙ্ক লিলিও বলে অনেকেই। তো কালারটা খুবই সুন্দর, একদম গোলাপি, আর বৃষ্টি পড়লে এদেরকে দেখা যায়। খুব সুন্দর ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছিল। আর এদিকে দেখো একটা কুড়ি হয়েছে আর একটা সুন্দর ফুল ফুটেছে। এই ফুলটা কিন্তু আমার খুবই পছন্দের। আর এদিকে দেখো রাত্রিবেলা মা বলছিল আজকে আর ভাত করব না, রুটি ঘুগনি করব, তার জন্য মা এখানে মটর সিদ্ধ করে নিয়েছে। তো সেখান থেকে আমি খানিকটা মটর তুলে নিয়েছি, মটর মাখা করব বলে। ছোটোবেলায় স্কুলের সামনে মটর মাখা নিয়ে দাঁড়িয়ে থাকতো, তো মনে আছে তোমাদের? আমার তো খুবই মনে আছে এবং ভালোও লাগে বেশ। সেই রকমভাবে আজকে বাড়িতে আমি বানিয়ে ফেলেছি মটর মাখা। এখানে দিয়েছি লঙ্কা, লেবু, আর রয়েছে ধনেপাতা, আর একটু চাট মশলা, লবণ, আর একটু সরষের তেল। খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, অসাধারণ খেতে লাগছিল কিন্তু। আর ছোটোবেলার সেই স্কুল জীবনটার কথা মনে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই স্টপ করছি, আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে যাবে। তো এখন বাজে বিকেল 5:30, এখানেই ভিডিওটা এন্ড করলাম। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আমার এই আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ মনশ্রী ব্লগ। তো তোমরা চাইলে একবার ভিজিট করে আসতে পারো। আমি সুন্দর সুন্দর ভিডিও দিই, রান্নার ভিডিও বেশিরভাগ শেয়ার করি। তো যাই হোক, চলো টাটা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো, ধন্যবাদ।